এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। একজন ব্যক্তি যদি আমৃত্য দলের সভাপতি চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, একজন ব্যক্তি যদি আমৃত্য দলের সভাপতি চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি, দ্রুত সময়ে নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। ধৈর্য ধরেন। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। এটা তারা ভালো করেই বুঝে, এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে, জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে।